আসলে আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণেই যত আমাদের থেকে অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত নির্যাতন আমাদের থেকে প্রকাশ পেতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কি মনে করছেন মরম কি লাগবে? আর একটু আসতে পার লাগবে লাগবে। আচ্ছা, তাহলে মরণের পর আর একটা জিন্দেগি আছে না নাই? এমন কোনো জাতি দুনিয়াতে আছে যে জাতি পরকাল বিশ্বাস করে না? সব জাতি তো পরকাল বিশ্বাস করে। হিন্দুরা করে না, নাহলে পূজা আশ্রা করে কেন? খ্রিস্টানরা করে না, নাহলে পূজা আশ্রা ওদের ধর্মীয় নিয়ম পালন করে কেন? ইহুদিরা করে না, নাহলে ওদের ধর্মীয় নিয়ম মানে কেন? এরকম যত জাতি বিচারণ করে দুনিয়া সব তো পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি না? তাই পরকাল যদি বিশ্বাস করি, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই যে পরকাল আখিরাত, যার সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়া। কোথায়? সবাই মুখ খুলে বলেন কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আমল নামার সঙ্গে সঙ্গে নেকি জমা হবে কি হবে না? আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে যদি ডাকেন, কয়টা নাকি আমল নামা জমা হয়? আবার কম একটাও হবে? আর যদি নাই হয়, আমার বাজানদেরকে বলবো, মৌত কিন্তু কোনো সময় নির্ধারণ নাই, তারিখ নির্ধারণ নাই, কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে, দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এর জন্য বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এক রাস্তার ফকির মুসাফির বাদশার সামনে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাদশাহ সালামের জবাব দিচ্ছে। সালামের জবাবের পরে এখন মুসাফির বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার বলতে গেলে মাথার রক্ত পায়ে উঠে গেছে। এই তুই কি বললি? এইটা আমার রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত মারছ, নষ্ট করছ। তখন মুসাফির বলতেছে, বাদশাহ ভুল হইলে মাপ চাই, মুসাফিরখানার পরিচয় কি? আর এইটা বলে স্থায়ী বাড়ি আপনার রাজ সিংহাসন, এইটার পরিচয় কি? বলে বাড়ির দরজা ঘর দেখছো না? দেখছি, ওইটা হলো মুসাফিরখানা। হুজুর ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন ভোরে উঠিয়া তার গন্তব্যের দিকে চলে গেছে, অস্থায়ীভাবে আসে আর যায়, একে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে, সব সময়ের জন্য মানুষ বসবাস। তখন মুসাফির বলে, হুজুর পরিচয় পাইছি, তাহলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই এই বাড়িতেই আছেন। বাদশাহ বলতেছে, এ বোকা, বলিস কি? হ্যাঁ, দুনিয়া সৃষ্টির পর থেকে আমি আসি মানে? আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে হুজুর সে আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? না, সেও আসবে না। তখন বলতেছে, বাচ্চা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে না রে পাগল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি আর আসতে পারবেন না? না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বলে তা কেমন? বাদশাহ আপনার বাড়ির দরজায় মুসাফিরখানায় একবার মানুষ এসে থাকলে চলে যাওয়ার পর আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায়
কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে আমি কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই রাজসিংহাসন দিয়া কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই চিন্তা করার পরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি স্থায়ী আখিরাতের জিন্দেগি কামাই করার জন্য এমনভাবে রাস্তায় নাইমা হক্কানি আলেমের কাছে গেল। যাওয়ার পরে তার কথা অনুযায়ী চলতে যাই এক পর্যায়ে নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী রাস্তার পাশ দিয়ে যায়, মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা রে, বাদশাহ সাইরা তুমি কি পাইলা? তখন বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী, এমন সম্পদ আমি পাইছি, দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ আপনি পাইলেন? হাতের ভিতরে সুইচ উঠাইয়া নদীর ভিতরে ফেলাইয়া দিল। ফালাই দিয়া ডাক দিয়ে বলে, নদীর মাছ, আমার সুইচ উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি সম্পদ পাইছি। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো। বাজান পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার যখন যখন তাকাই, দেখি দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হইয়া যাইতেছে, আরে দাঁতগুলা পইরা বোকরা হইয়া গেলাম, আরে ল্যান্ড হইয়া দৌড়দৌড়ি করলাম। অনেক সময় বেশি ডুবাইলে মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইতো, ও বেশি ডুবাইলে জ্বর আসবে, মনে হয় সব কালকের ঘটনা। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हे दुनियादार पागल আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ এর অবস্থান কেমন। আল্লাহ রসুল বলে যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে একটা মরগের মতো। আরে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। হে মুসলমান যারা ঈমান আনছো, তারা তো আল্লাহর হাবিবের এই হাদিসও শোনা লাগবে, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ আমার সাহাবারা, আমার উম্মতেরা, দুনিয়া টলে একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা হইল দুনিয়ার কুকুরের দল। এই কবরের যাত্রীরা, পানির ভিতর থেকে যদি কোনো মরক ভেসে যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজার যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আখিরাতকে ভোলে,